গুগল পে বলতে আমাদের মাথায় প্রথমে যেটা আসে, সব দোকানে দোকানে একটা স্ক্যানার থাকবে, আমরা সেটা ক্যামেরা থেকে স্ক্যান করে সহজে পেমেন্ট করে দিতে পারবো। কিন্তু সেটা কিন্তু আদৌ না। এটা কিন্তু আপনি এনএফসি সম্বলিত যে পজ মেশিন গুলো আছে এবং আপনার ফোনের এনএফসি যদি না থাকে, আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না। ওয়ালেট যেটা বাংলাদেশের প্লে স্টোরে আজকে অ্যাভেলেবেল হয়েছে। এখন গুগল ওয়ালেটটা হচ্ছে যেখানে আপনি আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড স্ক্যান করে রাখতে পারবেন। আপনার ফোনে এনএফসি টেকনোলজিটা থাকতে হবে। যখন আপনি মনে করেন কোনো শপে গিয়ে পজ মেশিনের মাধ্যমে আপনি কার্ড কার্ড সোয়াইপ করে পেমেন্ট করেন, তার পরিবর্তে আপনি সেটা কি করতে পারবেন, সেটা হচ্ছে আপনি আপনার গুগল ওয়ালেটে আপনার ভিসা বা মাস্টার কার্ডটা স্ক্যান করে অ্যাড করে রাখতে পারবেন এবং আপনার ফোন থেকে এনএফসি টেকনোলজিটা অন করে সেখানে আপনি ডিজিটালি আপনার পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ এনএফসির মাধ্যমে পজ মেশিনের সাথে এনএফসির মাধ্যমে আপনার ফোনের ওয়ালেটটা কানেক্ট হবে এবং ভার্চুয়ালি সেটা একটা মাধ্যম ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। তো গুগল ওয়ালেট ব্যবহার করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখতে হবে গুগল ওয়ালেট। লিখে এখানে যেটা চলে আসছে এটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। তো এবার এটা আমি ওপেন করে নেই। হ্যালো দিয়ে নিলাম পারমিশন। এখন দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে অ্যাড ওয়ালেট। অ্যাড ওয়ালেটে গিয়ে এখানে দেখুন প্রথম আছে পেমেন্ট কার্ড, ট্রানজিট পাস, লয়্যালটি কার্ড, গিফট কার্ড। প্রথমে আমাদের পেমেন্ট কার্ড, এখানে আমাদের কার্ড অ্যাড করতে হবে। এখন আপনাকে আজ জেনে রাখা উচিত যে বাংলাদেশে এই মুহূর্তে শুধুমাত্র সিটি ব্যাংকের কার্ড অ্যাড করা যাবে। সিটি ব্যাংকের সাথে হয়তোবা একটা চুক্তি হয়েছে এরকম। তো আমার যেহেতু সিটি ব্যাংকের কার্ড নেই আর আমার এই ফোনটাতেও এনএফসি সম্বলিত না, তাই আমি সাধারণ প্রসেসটা দেখাচ্ছি। এবারে পেমেন্ট কার্ডে চলে যেতে হবে। পেমেন্ট কার্ডে গিয়ে এখানে কার্ড অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য দেখুন এখানে অপশন আসছে কি নিউ ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড। আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যেটা থাকে সিটি ব্যাংকের আপনি এই মুহূর্তে ওটা ব্যবহার করতে পারবেন। তা আমি আমার এটা এনএফসি তো নেই আগেই বলেছি। তো কিভাবে কার্ডটা অ্যাড করা যায় সেটা দেখাচ্ছি। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নিবে। লোড নেওয়ার পরে এখানে কার্ড নাম্বার দিতে হবে অথবা আপনি স্ক্যান করে দিতে পারেন। এখানে এভাবে কার্ডটা ধরুন স্ক্যান করে, এটা হচ্ছে মোবাইল ব্যাংকের কার্ড, সেহেতু আমি এটা সেভ করেও লাভ নেই। আর হচ্ছে যে আমার এই ফোনটাতে এনএফসি না থাকার কারণে এটা আমি গুগল ওয়ালেটটা এই মুহূর্তে ব্যবহার করতেও পারবো না। যাদের এনএফসি সম্বলিত হ্যান্ডসেট আছে এবং সিটি ব্যাংকের কার্ড আছে তারা এই মুহূর্তে ব্যবহার করতে পারবেন। গুগল পে ও গুগল ওয়ালেট হচ্ছে আলাদা সম্পূর্ণ দুইটি অ্যাপ, যেখানে গুগল পে এর মাধ্যমে আপনার একটি কার্ড অথবা একটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্ট থাকবে এবং সে গুগল পে থেকে আপনি বিকাশের বা নগদের মতো টাকা লেনদেন করতে পারবেন। কিন্তু গুগল ওয়ালেটটা হচ্ছে সেখানে কার্ড অ্যাড করা থাকবে। সেই কার্ডটা ফিজিক্যাল ইউজের পরিবর্তে সেখানে আপনি ভার্চুয়ালি ব্যবহার করতে পারবেন। আপনার গুগল ওয়ালেটে সেটা সেভ থাকবে। গুগল ওয়ালেট নিয়ে সাধারণ প্রশ্ন, এটা দিয়ে আপনি কি বিকাশ রকেট নগদের মতো টাকা পাঠাতে পারবেন কিনা? না, আপনি একদমই পারবেন না। 2, এটা সবাই ব্যবহার করতে পারবেন কিনা? না, এটা শুধুমাত্র যেসব হ্যান্ডসেটে এনএফসি টেকনোলজিটা রয়েছে তারাই শুধু ব্যবহার করতে পারবে। 3, এটা সব জায়গায় ব্যবহার করা যাবে কিনা? একদমই না, এটা যেখানে যেখানে পজ মেশিন আছে সেই সব পজ মেশিনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, অন্যথায় ব্যবহার করা যাবে না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।